নমস্কার বন্ধুরা, পরমেশ্বর মিনিস্ট্রি পাওয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাম্বনেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের। কারণ কি আজকে শিক্ষার বিষয় হচ্ছে ভবিষ্যৎবাণী কি, অর্থাৎ পরমেশ্বরের ব্যবস্থাকে যারা আমরা ফলো করি, যিশু মসিহকে যারা আমরা জীবনে গ্রহণ করেছি, তাদের জন্য ভবিষ্যৎবাণী কি আছে, বা মানব জাতির প্রতি বাইবেলে লিখিত প্রত্যেকটা ভবিষ্যৎবাণী কেমনভাবে ফুলফিল হচ্ছে, প্রত্যেকটা বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। কারণ কি অনেক বিশ্বাসী ভাই বোনরা কমেন্ট করেন যে দাদা ভাই ভবিষ্যৎবাণী কি, ভবিষ্যৎবাণী কেন করা হয়, বা ভাববাণী কি, প্রত্যেকটা বিষয়ে আমরা আজকে ভিডিওতে আলোচনা করতে চলেছি। কারণ কি তোমরা প্রতিনিয়ত জানার চেষ্টা করছো, কমেন্ট করছো, তাই তোমাদের জন্য পরমেশ্বর আজকে মকা দিল যে তোমরা সঠিক শিক্ষাটা যেন পাও। তাই আসো কথা না শুরু করে আজকে ভিডিওতে যাব, এবং তার আগে অবশ্যই জানাবো চ্যানেলে যদি নতুন দর্শক হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন। কারণ কি পরমেশ্বর পিতার বাক্যের গভীরের বিষয়ে এই চ্যানেলে আমরা আলোচনা করি, যেগুলো আপনাদের একজন পারফেক্ট আত্মিক লিডার তৈরি করতে সাহায্য করেন। কারণ কি পরমেশ্বর চায় আপনারা প্রত্যেকে আত্মাতে আরো উন্নত হন, আত্মিকভাবে ঈশ্বরের ব্লেসিংকে তোমাদের জীবনে নিতে পারো, সেই নিয়ে পরমেশ্বর পিতা প্রতিনিয়ত আপনাদেরকে আগুবাই করছে। তাই আসুন কথা না বাড়িয়ে পরমেশ্বর পিতার বাক্য কি বলে আজকে আলোচনা করব। দেখুন, প্রথমে ভবিষ্যৎবাণী কি এটা জানতে গেলে আমাদেরকে বুঝতে হবে ভবিষ্যৎবাণী কেন করা হয়। কারণ কি ভবিষ্যৎবাণী এই জন্য করা হয় যাতে ভবিষ্যতের বিষয়কে বাক্য দ্বারা, ওয়ার্ড দ্বারা বলা হয়, অর্থাৎ ভবিষ্যতে কি ঘটবে, মানব জাতির জীবনে ভবিষ্যতে কি হতে পারে মানুষের জীবনে। কারণ কি পরমেশ্বরের প্রিয় সৃষ্টি মানুষ, তাই মানুষের প্রতি পরমেশ্বর কি প্রেম করে, কিন্তু সেই মানুষেরা তার তৈরি মানুষরা, পরমেশ্বরের সৃষ্টি মানুষেরা পরমেশ্বরের কি করে না, প্রেম করে না। অর্থাৎ পরমেশ্বরকে প্রেম কতজন করে, কারণ কি পরমেশ্বর বলে যে মানব জাতিগণ বিগড়ে গেছে, তারা আমাকে ত্যাগ করে যারা ঈশ্বর নয় তাদের আরাধনা করছে। তাই পরমেশ্বর কি জগৎকে দেশ করে, আর পরমেশ্বর পিতা সবসময় ভবিষ্যৎবাণীর দ্বারা যেসব বিষয় বাইবেলে লিখিত আছে সেগুলো আজকালকার দিনে এসে সমস্ত পূরণ হয়েছে, সমস্ত প্রফেসি ফুলফিল হয়েছে। কারণ কি বাইবেল পবিত্র শাস্ত্র 2000 বছর আগে এটা পবিত্র আত্মার দ্বারা পরমেশ্বর কি করেছিল, লিখিত করেছিল। কিন্তু সেই বাইবেলের প্রত্যেকটা বচন বা বাক্য আজকের দিনে এসে আমরা 2025 সালে দেখতে পারি সব প্রফেসি ফুলফিল হয়ে গেছে, অর্থাৎ ভবিষ্যৎবাণী পূরণ হয়ে গেছে। কারণ কি যেগুলো বাকি রয়েছে আগামী দিনে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে, বা কি হবে, পূরণ হবে, আর পূরণ হতে বাধ্য। কারণ কি ঈশ্বরের আত্মা দ্বারা লিখিত বিষয় বা ঈশ্বরের কার্যের বিষয়, প্রত্যেকটা বিষয় কি আছে, সত্য আছে। তাই বলে পরমেশ্বরের বাক্য জীবন্ত এবং কার্যসাধক, সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষাতীক্ষ্ণ। ঈশ্বরের বাক্যকে আপনি অবহেলা করলে আপনার জীবনে প্রতিফল স্বরূপ বিভিন্ন সমস্যা আসবে। কারণ কি ঈশ্বরের বাক্যকে যখন মন থেকে বিশ্বাসের সহিত আপনার জীবনে নেবেন, একজন মৃত ব্যক্তিও জীবিত হতে পারে পরমেশ্বরের বচন দ্বারা, আর অলবাত হচ্ছে। এখনকার দিনে পরমেশ্বর পিতার বচন দ্বারা মানুষরা জীবন পাচ্ছে। যে রোগ মানুষের জীবনকে সুস্থ করতে পারেনি, যেখানে ডাক্তার বলে দিয়েছিল যে এই ব্যক্তি বাঁচবে না, সেই জায়গা থেকে অনেক মানুষ রিকভার করে, অনেক নয়, এখানে বলা যেতে পারে প্রায় মানুষ যারা বিশ্বাস করে নিয়েছে, সির্ফ তারা পরমেশ্বরের মহিমা, তার পাওয়ার, সামর্থ্যকে তাদের জীবনে দেখতে পেয়েছে। কারণ কি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যে পাওয়ার, ক্ষমতা আছে সেটা আমাদেরকে আজকে দিয়েছে। আর ভবিষ্যৎবাণী পরমেশ্বর যা বলেছে তা পূরণ হচ্ছে। পরমেশ্বরের বাইবেলে লেখা আছে যে একসময় পঙ্গু সুস্থ হবে, নুলা সুস্থ হবে, কি বোবা কথা বলবে, অন্ধ চোখে দেখবে। কেন কি যিশু যে সময় ছিল সে সময় কি করতো প্র্যাকটিক্যাল, যখন তিনি মানব শরীরে ছিলেন পৃথিবীতে। কিন্তু যখন তিনি আত্মিক রূপে পরমেশ্বরের কাছে চলে গেছে, তারপর থেকে পরমেশ্বরের আত্মা, যিশুর পবিত্র আত্মা, পিতা পুত্র পবিত্র আত্মা, তিনজন মানুষের জীবনে মিরাকেল করছে। কারণ কি আপনি যদি পবিত্র আত্মা পান তাহলে পরমেশ্বরের বাক্যকে, বচনকে আপনি বুঝতে পারবেন। আর ভবিষ্যৎবাণী সেই বিষয়ে স্পষ্ট করে যা আগামী দিনে ঘটবে। ভবিষ্যতে কি ঘটবে পরমেশ্বরের বচন দ্বারা প্রকাশ করা হয়, বা কোনো ওয়ার্ড দ্বারা প্রকাশ করা হয়, সেটা ভবিষ্যৎবাণী। জগতের মানুষরা বিভিন্ন রকমের ভবিষ্যৎবাণী করে, কিন্তু তাদের ভবিষ্যৎবাণী কখনো পূরণ হয়, কখনো হয় না। অনেক সময় কি করে, তারা একটা টোপ টাইপের ইউজ করে, যে আমি বলে দিলাম এই যে ঘটবে আগামী দিনে, এই সালে এই কিছু ঘটবে। সে বিভিন্ন ধর্মীয় ভাববাদীর দ্বারা করা হয়ে থাকে, কিন্তু সেই বাণী অনেক সময় পূরণ হয় না। কিন্তু বাইবেলে লিখিত প্রত্যেকটা ভবিষ্যৎবাণী সব প্রফেসি পূরণ হয়। কিন্তু কেন, এই নিয়ে আজকের আলোচনা। কারণ কি ভবিষ্যৎবাণী কেন বাইবেলে পূরণ হচ্ছে, আর পরমেশ্বরের বচন কেন তা পূরণ করে, কেন পরমেশ্বর পিতা ভবিষ্যৎবাণী সম্পর্কে আপনাদেরকে শেখাচ্ছে, নিশ্চয়ই আপনাদের প্রয়োজন আছে। কারণ কি ভবিষ্যৎবাণী ভবিষ্যতে কি ঘটবে বাণীর দ্বারা, অর্থাৎ বাক্যের দ্বারা তা বলা। আত্মা তা বলে দেবে, আত্মা ভিশনের দ্বারা সব বলে দেবে। কারণ কি বাইবেলে 2000 বছর আগেকার বিষয়, অর্থাৎ 2000 বছর আগে থেকে লেখা হয়েছে পবিত্র আত্মার দ্বারা, যে 2000 বছর পরে কোথায় কি ঘটবে, সেই বিষয়ে মানব জাতির জীবনে, বিশ্বাসীদের জীবনে কি কি ঘটবে, প্রত্যেকটা বিষয়ে আজকের দিনে আমরা এসে দেখি যে পূরণ হয়ে যাচ্ছে।
কারণ কি সত্য আছে ভবিষ্যৎবাণী। আর ভবিষ্যৎ বক্তারাও কি ছিল পরমেশ্বরের যে আত্মার দ্বারা, পবিত্র আত্মা পরমেশ্বর পিতা সে আত্মার দ্বারা সবকিছু কি করেছে স্পষ্ট করেছে। আমরা কোনো নিজেদের মন গড়া কোনো মানুষের বুদ্ধির ফল নয় ভবিষ্যৎবাণী, যেটা জগৎ সংসারে মানুষ করে থাকে। কিন্তু পরমেশ্বরের ব্যবস্থার, আত্মার ব্যবস্থা, পরমেশ্বরের ব্যবস্থা দ্বারা তৈরি করা প্রত্যেকটা প্রফেসি একদম পারফেক্ট হয়। যদি আপনি সঠিক আত্মা অনুসারে চলেন, তাহলে আপনিও আপনার জীবনে পরমেশ্বরের ভবিষ্যৎবাণী দেখতে পারবেন বা আপনার জীবনে সেই ভবিষ্যৎবাণী পূরণ হতে চলেছে। কারণ কি পরমেশ্বর আপনার জীবনে বর্তমান, অতীত, ভবিষ্যৎ ৩ টে জানে। অর্থাৎ পরমেশ্বর পিতার কাছে কোনো কিছু কি নেই? অনাবৃত নয়। সবকিছু কি আছে? স্পষ্ট আছে, ক্লিয়ার আছে। তাই পরমেশ্বর পিতা আপনাদেরকে ভবিষ্যৎবাণী সম্পর্কে বাইবেল থেকে শেখাবে। এই মুহূর্তে আমি চলে এসেছি বাইবেলে। এখানে পবিত্র শাস্ত্রে লেখা আছে জেরুসালেমের বিনাশ ও যিশুর পুনরাগমন বিষয়ক ভবিষ্যৎ বাক্য। ২৪-এর ১ থেকে আপনারা চাইলে পড়তে পারেন। আর আমি এখানে আপনাদেরকে ২৪-এর ৭ থেকে পড়ব। কারণ কি এখানে পরমেশ্বর যেটা স্পষ্ট বলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। কারণ কি লং বিষয় শেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার রয়েছে। আপনারা বাড়িতে চাইলে এটা পুরোটা পড়বেন। এখানে অনেক বিষয় পরমেশ্বর ভবিষ্যৎবাণীর দ্বারা স্পষ্ট করেছে। আর এখানে কি বলেছে ২৪-এর ৭-এ, কারণ জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠবে। দেখুন আজকে যদি আমরা দেখতে পারি যে জাতির বিপক্ষে জাতি, অর্থাৎ অনেক জায়গায় বিভিন্ন সময় যখন মানুষেরা ঈশ্বরকে গ্রহণ করেছে, হ্যাঁ, যিশুকে গ্রহণ করেছে, তখন দেখবেন মানুষের জীবনে কি বিভিন্ন রকমের মানুষরা, বিভিন্ন বিরোধী জাতিরা উঠে দাঁড়াচ্ছে। বলছে এটা খ্রিস্টান, এটা খ্রিস্ট ধর্ম। আমরা হিন্দু ধর্মের মানুষ, কেন খ্রিস্ট ধর্ম গ্রহণ করব? এই নিয়ে কি হচ্ছে জাতপাত নিয়ে ঈশ্বরের বচনকে সাইড করে দিচ্ছে, ঈশ্বরের সত্যকে আলাদা করে দিচ্ছে। অর্থাৎ তাদের জীবনে যে বিষয়ে ফল আসবে, আত্মিকভাবে ব্লেসিং আসবে, তারা গ্রহণ করছে না। কারণ যিশু জগতে এসেছিল কোনো ধর্ম প্রচার করার জন্য নয়। তিনি জগতে এসেছিল মানুষকে সত্যরূপে ঈশ্বরের বিষয়ে জানানোর জন্য। অর্থাৎ সেই সত্যময় ঈশ্বর, যিনি সৃষ্টিকর্তা, যিনি রচনাকারী, জগতের ব্রহ্মাণ্ডের মালিক, সৃষ্টিকর্তা, স্রষ্টা, তিনার বিষয়ে মানুষকে পরিচিত করার জন্য। কারণ মানুষের চিন্তাভাবনা, সোচ নেগেটিভিটির দিকে বেশি যায়। তাই মানুষকে সে নেগেটিভ থেকে পজিটিভ দিকে নিয়ে আসার জন্য যিশু জগতে এসেছিল। যিশু মানুষকে পরিত্রাণের রাস্তা দেখাচ্ছিল যে তোমরা ঈশ্বরকে গ্রহণ করো, বিশ্বাস করো এবং ঈশ্বরের কি ইচ্ছাকে বুঝো। কারণ কি পরমেশ্বরের ইচ্ছা কি, পরমেশ্বরের কার্যগুলো কি বুঝতে হবে। যদি আপনি বিশ্বাসী হন, তাহলে অবশ্যই আপনার বোঝা উচিত পরমেশ্বর কোন কাজে খুশি হয়, কোন কাজে খুশি হয় না। তাই সেই সব কাজগুলোকে আপনি যদি না করেন, তাহলে আপনি আল্টিমেট ঈশ্বরের দৃষ্টিতে কি আশীর্বাদ প্রাপ্ত হবেন, আত্মিক ব্লেসিং পাবেন। তাই এখানে যিশু কোনো ধর্ম প্রচার করার জন্য আসেনি। তিনি আত্মিকভাবে আপনাদেরকে পরিত্রাণের রাস্তা দেখানোর জন্য এসেছিল। আর যদি মানুষ বলে থাকে এটা ধর্ম, তাহলে এই ধর্মের দোহাই দিয়ে মানুষেরা নিজেদেরকে কি করছে? ঠকাচ্ছে। তাই পরমেশ্বর বলে, আমি আমার পুত্রকে জগতে পাঠিয়েছিলি জগতের উদ্ধারের জন্য। মানুষ যে পাপ করছে, পাপ থেকে পরিত্রাণের রাস্তা খোঁজার জন্য যিশু এসেছিল। যিশু কোনোদিন পাপ করেনি। তাই তিনি সমস্ত মানব জাতির পাপ না করেও তিনি কি করল? পাপের ভার নিল। এটা সবথেকে বড় বিষয়। কারণ যিশু আপনার আমার জগতের সমস্ত মানুষের পাপের বোঝা নিজে নিয়েছেন। তাই এখানে বলছে কারণ জাতির বিপক্ষে জাতি, রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে। কারণ এই কথা বলার অর্থ এটা হচ্ছে আজকাল যেসব মানুষেরা বিভিন্নভাবে ঈশ্বরের বাক্যকে কি নিন্দা মন্দা করছে, তাড়না করছে, সেই সব ব্যক্তিদের বোঝা উচিত যে যিশু কেন এসেছিল জগতে। তিনি তো কোনো ধর্ম প্রচারের জন্য আসেনি, তিনি মানুষকে সত্য বিষয়ে বলার জন্য। আজকে আমরা যিশুকে বিশ্বাস করছি, আমাদের ধর্ম চেঞ্জ হয়ে যায়নি, কিন্তু আমাদের লাইফস্টাইল, আমাদের চালচলন, আচার-আচরণ, মানে ব্যবহার সবকিছু চেঞ্জ হয়ে গেছে। যেগুলো কি পরমেশ্বর বলে এটা আমার দৃষ্টিতে সঠিক। এবং স্থানে ভূমিকম্প, দুর্ভিক্ষ হইবে। দেখুন আজকে ভূমিকম্প হচ্ছে না হয়নি। কারণ কি এই বাইবেল ২০০০ বছর আগে লিখিত বচন, সেটা এখন ফলছে। আজকে স্থানে ভূমিকম্প। এই গত ১ দিন আগে ভূমিকম্প হয়েছে। বঙ্গোপসাগরের 91 কিলোমিটার নিচে, অর্থাৎ ৯১ কিলোমিটার গভীরে বঙ্গোপসাগর নিচে ভূমিকম্প হয়েছে। তার ঠিক আগে একদিন হিমাচল প্রদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প হয়েছে। দিল্লির বিভিন্ন স্থানে ভূমিকম্প হচ্ছে। মানে বছরে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে ভূমিকম্প হচ্ছে। কারণ কি পরমেশ্বর বলে যে স্থানে হবে এটা বচনে লেখা আছে আর সেটাই দেখুন ঘটছে। অর্থাৎ ভবিষ্যৎবাণীতে বলা বিষয় আজকের দিনে এসে পূরণ হচ্ছে। কিন্তু এই সকল যাতনার আরম্ভ মাত্র। অর্থাৎ এইগুলো হচ্ছে মানুষ যে ঈশ্বরের বিরুদ্ধে, ঈশ্বরকে বিশ্বাস করছে না, গ্রহণ করছে না, ঈশ্বরকে অবহেলা করছে, এটা শুধু যাতনার শুরু মাত্র, পরমেশ্বর বলে। লুক অধ্যায়, কারণ কি এখানে পরমেশ্বর লুক অধ্যায় থেকে আপনাদেরকে শেখাবে ২১-১১ পদে এখানে লেখা আছে, পরে তিনি তাহাদিগকে কইলেন, জাতির বিপক্ষে জাতি, রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে, মহৎ ভূমিকম্প এবং স্থানে দুর্ভিক্ষ ও মহামারী হইবে। দেখুন দুর্ভিক্ষ ও মহামারী, মানুষের জীবন, মানুষরা খেতে পাবে না, দুর্ভিক্ষ হবে, মহামারী, বিভিন্ন রোগ ব্যাধি। আজকে দেখুন বিভিন্ন স্থানে বিভিন্ন রোগ ব্যাধি অটোমেটিক তৈরি হচ্ছে। বিভিন্ন ভাইরাস, বিভিন্ন
বিভিন্ন রকমের সমস্যা আল্টিমেট মানব জাতির প্রতি অ্যাটাক করছে, প্রতিনিয়ত আঘাত আনছে। কিন্তু কেন? মানুষ সেগুলো খুঁজছে না কেন? কারণ কি এসবের পেছনে ঈশ্বর কি? ঈশ্বরের বিরুদ্ধে তোমরা পাপ করছো, তার জন্যই তোমাদের জীবনে এরকম ঈশ্বরের কি আসছে? অভিশাপ নেমে আসছে। ঈশ্বর চায় তোমাদেরকে, ঈশ্বরের যিশুতে পরমেশ্বরের তার বাক্যের দ্বারা তো আমাদের জীবনে ব্লেসিং আনতে চায়। আশীর্বাদ করতে চায়। আপনারা আদমের স্বভাব থেকে অভিশাপে অভিষেক মানে অভিষিপ্ত হয়ে রয়েছেন। কারণ কি পরমেশ্বর বলে আদম পাপ করেছিল আর পাপের বোঝা সমস্ত মানব জাতি বইছে। আর যিশুকে এইজন্য পাঠালো, যিশুর দ্বারা মানবজাতির উদ্ধার। যিশুকে যে গ্রহণ করছে তে পরমেশ্বরের অভিশাপের খাতায় আর তার নাম নেই। আশীর্বাদ পরমেশ্বরের অভিশাপের খাতা থেকে সে আশীর্বাদের খাতায় নাম লিখে দিয়েছে। কারণ যিশু পবিত্র। এবং এখানে লেখা আছে দুর্ভিক্ষ মহামারী হইবে আর আকাশে ভয়ঙ্কর ভয়ঙ্কর লক্ষণ ও মহৎ মহৎ চিহ্ন হইবে। দেখুন আকাশে আজকে আমরা যদি দেখি যে কোনো স্থানে যে কোনো সময় বৃষ্টি হচ্ছে, কোথাও মেঘ কালো হয়ে যাচ্ছে, কোথাও আবার মেঘের পরিবর্তন হচ্ছে, বিভিন্ন জায়গায় ওয়েদার সিমটম চেঞ্জ হচ্ছে, বিভিন্ন এল নিনো বিভিন্ন রকমের যে ওয়েদার সিমটম যে স্ট্র্যাটেজি সায়েন্টিফিক্যালি বিজ্ঞানীরাও হতাশ হয়ে যাচ্ছে যে কি হচ্ছে, কোথাও ইন্ডিয়াতে ঠান্ডা পড়ে যাচ্ছে, কোথাও আমেরিকাতে আগুন জ্বলছে, বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়। এটা তো পরমেশ্বর লেখা আছে বচনে। তা সেগুলোই হচ্ছে তো। যে মহৎ, মহৎ চিহ্ন হইবে, ভয়ঙ্কর, ভয়ঙ্কর লক্ষণ হইবে। দেখুন এটা কেন হচ্ছে? বিজ্ঞানীরাও, সায়েন্টিস্টরাও হতবাক হয়ে যাচ্ছে যে কি হচ্ছে? মানে তাদের কন্ট্রোলের বাইরে হচ্ছে। তাই এগুলো হচ্ছে পরমেশ্বরের বচনে লেখা আছে। আর বাইবেলে লিখিত ভবিষ্যৎবাণী এখনকার সময়ে পূরণ হচ্ছে। এগুলো সব পরমেশ্বরের ভবিষ্যৎবাণী। কিন্তু এ সকল ঘটনার পূর্বে লোকেরা তোমাদের উপর হস্তক্ষেপ করিবে, তোমাদেরকে তাড়না করিবে। দেখুন যারা যিশুকে বিশ্বাস করেছেন, পরমেশ্বর গ্রহণ করেছেন, তাদের জীবনে তাড়না আসবে। বাইবেলে লেখা আছে। আর সেটাই হচ্ছে। সমাজ গৃহ কারাগারে সমর্পণ করিবে। যে তোমাদেরকে সমাজ গৃহে মানে সমাজের মোড়লরা, ধর্মযাজকরা তোমাদেরকে অপমান করবে। করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে ঈশ্বরের বাক্যকে যারা বিশ্বাস করে তাদেরকে টর্চার করছে। এটা তো হচ্ছে। এবং কারাগারে সমর্পণ করবে। কোনো মানুষকে আবার অকারণে জেলেও ভরে দিচ্ছে। ঠিক আছে? এগুলো করবে জগতের মানুষেরা। আমার নামের নিমিত্ত তোমরা রাজাদের ও শাসনকর্তাদের সম্মুখে নিতে হইবে। যে দুনিয়ার শাসনকর্তা রাজাদের সম্মুখে তোমরা কি হবে? সামনে দাঁড়াবে। যে তারা তোমাদেরকে কি করবে? টার্গেট করবে। সাক্ষ্যের জন্য এই সকল তোমাদের প্রতি ঘটিবে, অতএব মনে মনে স্থির করিও। ঠিক আছে? যে তোমাদের জন্য এসব ঘটবে। কারণ পরমেশ্বরকে বিশ্বাস যারা করেছেন, যিশুকে বিশ্বাস করেছেন, তাদের জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন নিন্দা তাড়না আসবে। তাই এতে ভয় পেলে চলবে না। যদি আপনি স্থির থাকেন আর শেষ পর্যন্ত পরমেশ্বরের বচন অনুসারে চলেন, তাহলে আপনি পরিত্রাণ পাইবেন। বাক্যে লেখা আছে যে এগুলো পুরো শেষ নয়, এগুলো শুরুয়াত মাত্র। মানে পরমেশ্বরের যেটা ভবিষ্যৎবাণী দ্বারা বলল যে এটা হচ্ছে মানবজাতির শুরুয়াত। এগুলো হচ্ছে চিহ্ন। এরপরে তো মেন কি টপিক আসতে চলেছে। তাই পরমেশ্বরের আত্মা সেই বিষয়ে সাবধান করে। আপনারা বিশ্বাসে দৃঢ় হন, পরমেশ্বরের অনুসারে চলুন, যাতে অভিশাপ, মানবজাতির প্রতি যে ঈশ্বরের অভিশাপ তা যেন না আপনার জীবনে বর্তায়। আপনার জীবন থেকে কি হবে? সরে যাবে। যখন যিশুকে গ্রহণ করবেন, আপনার জীবনে কোনো দণ্ডাজ্ঞা নেই। এখানে যিশু গ্রহণ করা মানে আপনি পরিত্রাণের রাস্তা পাবেন। আর পরমেশ্বর বলে যে তোমার যদি ইচ্ছা হয় তুমি গ্রহণ করো। কারণ কি তুমি পরিত্রাণ পাবে কারোর বলাতে নয়, নিজের বিশ্বাসের উপর। তাই পরমেশ্বর পিতা ভবিষ্যৎবাণী বুঝতে পারলেন যে ভবিষ্যৎবাণী এইভাবে হয়। আর ভবিষ্যৎবাণী আপনার জীবনে কি ঘটবে, আপনি আত্মাতে যদি চলেন, পবিত্র আত্মার অভিষেক পান, আপনাকে পরমেশ্বর দেখাবে। আপনার লাইফে আপনি কি কাজ করবেন, কেমন আগে যাবেন, হ্যাঁ? সবকিছুই ভবিষ্যৎবাণীর দ্বারা পূরণ হয়ে যাবে। যিশুতে পরমেশ্বর আপনাদেরকে ব্লেসিং করুক। আর আপনাদের জীবনে ভবিষ্যৎবাণী তখন বুঝতে পারবেন যখন আপনারা পরমেশ্বরের আত্মার, পরমেশ্বরের ব্যবস্থা অনুসারে চলবেন। অনেক বিশ্বাসী ভাই বোন আছে ভবিষ্যৎবাণী কি বুঝতে পারে না। ঠিক এই কারণে পবিত্র আত্মার অভিষেক প্রাপ্ত করুন। তারপরে আপনি দেখুন আপনার জীবনে যা পরমেশ্বর বলবে তাই ঘটবে। আমি ইনফ্যাক্ট পরমেশ্বরের আত্মা দ্বারা যেসব বিষয়গুলো আগে দেখিয়েছিল, এখনকার দিনে এসে সব পূরণ হয়েছে এখনকার সময়ে। কারণ এখনকার দিন নয়, এখনকার সময়ে এসে সমস্ত ভবিষ্যৎবাণী পূরণ হয়েছে। তো এইভাবে ভবিষ্যৎবাণী পূরণ হচ্ছে মানব জাতির। তো পরমেশ্বর পিতা ধন্যবাদ মহান যিশুর নামে। আজকে খুব সুন্দর বিষয় শেখালো আপনাদেরকে। আর আগামী দিনে আরও শেখাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করতে ভুলবেন না। আবার দেখো পরবর্তী ভিডিও নিয়ে। যিশুর নামে পরমেশ্বর ধন্যবাদ। আমিন।